الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত লম্বা করে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত শগল থেকে মুক্ত করে ফারেক করে আল্লাহ পাক শত ব্যস্ততাকে পিছনে ফেলে রজবের মতো একটি মাস গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন আসার মতো বসার মতন তৌফিক দিয়েছেন সেজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল 15 নম্বর পারার প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। রজব মাস, এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে সবচাইতে আলোচিত যেই ঘটনা ঘটেছিল মেরাজ, এই মাসেই ঘটেছিল এই আলোচিত ঘটনাটি। তার প্রথমের কিছু অংশ অর্থাৎ তার এই পুরা সফরটাকে ইসরা এবং মেরাজ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম ভাগের দলিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আলোচনা হবে ধারাবাহিকভাবে, এই আয়াতের উপরে আলোচনা হবে ধারাবাহিকভাবে। আজকে এই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, এ বছর না হলে সামনে বছর রজব মাসে আবারও আলোচনা হবে, সেজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে শুনতে হবে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, আশ্চর্য যে ঘটনা ঘটেছিল, তার প্রথম অংশকে বলা হয় হলো ইসরা। প্রথম অংশকে কি বলা হয়? ইসরা। মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকুনকে বলা হয় হলো ইসরা। কি বলা হয়? ইসরা। আর মসজিদে আকসা থেকে আল্লাহ পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি সব কিছু পার হয়ে আল্লাহ পাক পর্যন্ত, এটাকে বলা হয় হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এটাকে কি বলা হয়? মেরাজ বলা হয়। দুইটা অংশ। আমি এই আয়াত দিয়ে আলোচনা শুরু করব। প্রথমে এই আয়াতের প্রত্যেকটা শব্দ যে এসেছে, এই প্রত্যেকটা শব্দের তাফসীর দিয়ে আমি আলোচনা শুরু করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন,
আয়াতে কারিমার অর্থ, আয়াতে কারিমার সোজা একটা তর্জমা, আয়াতে কারিমার সোজা একটা তর্জমা হলো এটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহিমাময় ওই সত্তা, পবিত্র মহিমাময় ওই সত্তা যিনি নিয়ে গিয়েছেন তার বান্দাকে রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিয়েছেন। কেন নিয়ে গিয়েছেন? বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে কেন রাত্রিতে নিয়ে গেলেন? নিয়ে গিয়েছেন এই জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তাকে আল্লাহ বলতেছেন আমি আমার নিদর্শন, কিছু নিদর্শন তাকে দেখাবার জন্য আমি আল্লাহ তাআলা তাকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা উনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছুকে দেখেন এবং সব কিছুকে শোনেন। এ হলো আয়াতে কারিমার সোজা তর্জমা। কি তর্জমা ভাই? সোজা তর্জমা, একদম আসান তর্জমা, সহজ তর্জমা হলো এটা। তো এবার আসেন, রব্বুল আলামিন সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা হলো কি ভাই? সুবহান। সুবহান শব্দ, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। কি ভাই? পবিত্র। তাইলে সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, এটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। কি নাম ভাই? আল্লাহ পাকের একটা গুণ, আল্লাহ পাকের একটা সিফাত, আল্লাহ পাকের একটা সিফাত বা গুণ সুবহান। তাইলে সুবহান এটা কি? সুবহান কে? যদি এটার অল্প একটু ব্যাখ্যা যদি করতে যাই তাইলে বেশ কিছু কথা আসে। সুবহান তো উনি, লাইসা মাআহু ইলাহুন ইখশা, যাকে ভয় করা যায় উনি ছাড়া আর কাউকে ভয় করার মতন কেউ নাই। লাইসা মাআহু ইলাহুন ইখশা ওয়ালা রব্বুন ইউরজা ওয়ালা হাজিবুন ইউরশা ওয়ালা ওয়াজিরুন ইউতা কাহিরুন বিলা মুঈন মুদাব্বিরুন বিলা মুশির কদীমুন বিলা ইবতিদাইন দাইমুন বিলা ইনতিহাইন দাইমুন বিলা ইনতিহাইন আল আউয়াল লাইসা ক্বাবলাহু শাই ওয়াল আখির লাইসা বা'দাহু শাই আয-যাহির লাইসা ফাওকাহু শাই ওয়াল আখির লাইসা দুনাহু শাই লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহু যুনুন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার, জোরে বলেন। উনি তো এমন, ওনার কাছে আশা করা যায়, ওনাকেই ভয় করা যায়। ওনার কোনো উজির নাই, ওনার কোনো মন্ত্রী নাই, পুরো একচ্ছত্র অধিপতি উনি কেমন এটা এ চোখ কোনোদিন দেখেও নাই, উনি কেমন এ দিল কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওনার আগেও কিছু ছিল না, ওনার পরেও কিছু নাই, ওনার আগেও কিছু নাই, পরেও কিছু নাই, ওনার উপরেও কিছু নাই, ওনার নিচেও কিছু নাই। উনি তন্দ্রাচ্ছন্নও হন না, উনি ঘুমানো না, ঘুমের ভাবও আসে না। উনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, চিরক্ষমতার অধিকারী। উনি হলেন সুবহান। বললেন না সুবহানাল্লাহ? ইনি হলেন সুবহান। হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। উনি আপনার এই ঘাড়ের, আমার এই ঘাড়ের যে একদম নিকটবর্তী যে রগ, তিনি এই রগের চাইতেও নিকটবর্তী বান্দা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যেখানে আপনি থাকেন উনি সেখানেই আছে আপনার সাথে। ইনি হলেন সুবহান। ইনি হলেন কে ভাই? সুবহান। তে পবিত্র মহিমাময় ওই সত্তা
ওই সত্তা, সুবহান আল্লাযী, কোন সত্তা? ওই সত্তা। আসরা, আসরা শব্দের অর্থ হলো নিয়ে যাওয়া। কি ভাই? নিয়ে যাওয়া। সুবহান এর পরের শব্দ আল্লাযী, মানে ওই সত্তা। আসরা, যিনি নিয়ে গিয়েছেন। কি করেছেন? নিয়ে গিয়েছেন, রাত্রে নিয়ে গিয়েছেন। আসরা ইসরা থেকে এসেছে, অর্থাৎ নিয়ে যাওয়া। কাকে নিয়ে গিয়েছেন একটু পরে আসতেছে। বি আবদিহি, তার বান্দাকে, তার বান্দাকে। আল্লাহ যদি কাউকে নিজের বান্দা হিসাবে সম্বোধন করেন, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কপালওয়ালা তো কিছু হতে পারে না। কি বলেন? আল্লাহ যদি বলে যে আমার বান্দা, এর চাইতে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। তে পবিত্র মহিমাময় ওই সত্তা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। সহজে বোঝেন, কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। বি আবদিহি, তার বান্দাকে। লাইলান, লাইলান শব্দটা হলো নাকেরা, অস্পষ্ট। তার মানে পুরা রাত্রের, মানে পুরা রাত লাগে নাই। এই সফরটা যে করিয়েছেন ওনার বান্দাকে, এই সফর করতে পুরা রাত অতিবাহিত হয় নাই। রাত্রের কিছু অংশ। কি অংশ ভাই? রাত্রের কিছু অংশে, রাত্রের কিছু অংশে। তাইলে আসরা, ইসরা থেকে নির্গত, অর্থ হলো রাত্রে নিয়ে যাওয়া। বি আবদিহি, অর্থ হলো তার বান্দাকে, তার বান্দাকে। লাইলান, এটা রাত্রের কিছু অংশ। এটা লাইলান, এই শব্দটা আল্লাহ তাআলা এখানে যুক্ত করে, অ্যাড করে এটা পরিষ্কার করেছেন যে পুরা রাত্রি হয় নাই, রাত্রের কিছু অংশে ওনার বান্দাকে নিয়ে গিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। তাইলে বি আবদ, আবদ কাকে বলে? আবদ কাকে বলে? আচ্ছা বলুন তো দেখি, বান্দা বা গোলাম, বা বান্দা বা গোলাম কাকে বলে? আব্দুন অর্থ হলো বান্দা, বান্দা বা গোলাম। এখন যদি আমার এই বডির ভিতরে যদি আত্মা না থাকে, বলুন তো দেখি, আমাকে কি কেউ মানুষ বলবে? আপনাকে বলবে? পৃথিবীর কেউ কাউকে মানুষ বলবে? কেউ মানুষ বলবে না। তাইলে বান্দা কাকে বলে? ভালো করে বুঝবেন, বান্দা কাকে বলে? বান্দা বলা হয় আত্মা, অর্থাৎ রূহ আর বডি উভয়ের সমন্বয় হলো বান্দা, উভয়ের সমন্বয় হলো বান্দা। শুধু জিসম, বডিকে আব্দ বলবে না, শুধু রূহকে আব্দ বলবে না, আত্মা আর বডি দুইটার সমন্বয় হলো আব্দ। বুঝাইতে পারছি কথা? আচ্ছা, এরপরে আসেন। তাইলে পবিত্র মহিমাময় ওই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন, এতটুকুন পর্যন্ত বুঝেছেন? অল্প কথায়, বেশি ব্যাখ্যা করতে গেলে সময় হবে না। একটা শব্দের ব্যাখ্যা করতে গেলেই 2-4 মাস চলে যাবে। সেজন্য অল্প কথায় আমি সুবহানের ব্যাখ্যা করলাম, আসরার ব্যাখ্যা করলাম, এরপরে বি আবদিহি এটার ব্যাখ্যা, এরপরে লাইলান এটার ব্যাখ্যা। এই 4টা শব্দের ব্যাখ্যাতে কি বুঝলেন? যে পবিত্র মহিমাময় ওই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। এতটুকুন ক্লোজ, ক্লিয়ার?